প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক, অনেক দিন পরে আপনাদের মাঝে একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি। এই সুন্দর ভিডিওটা বলার কারণ হচ্ছে কি, আমার খুব ছোট ছোট দেশাল লাল লাল সুন্দর গরু, সেই জন্য আমি এই ভিডিওটা প্রথমেই সুন্দর একটা ভিডিওর কথা বলছি। প্রিয় দর্শক, এই গরুগুলো আমার কেনা হয়েছে প্রায় 30 দিন হয়ে গেল। এই গরুগুলারে কৃমিনাশক, জিঙ্ক সব কিছু করা হয়ে গেছে, কিন্তু এত কিছু করার পরেও, গরু ক্রয় করার পরও আমি এই ভিডিওগুলো আপনাদের মাঝে দিতে পারিনি। এটা আমার একটা ব্যর্থতা, কারণ আমার অন্য কাজে আমি ব্যস্ত ছিলাম, তাই এই খামারের ভিডিওগুলো আমি তুলে ধরতে পারিনি। অন্য বিষয়গুলো আপনাদের আগের মতো আমি ইউটিউবে দিতে পারছি না, তার জন্য আমার সকল দর্শকের কাছে আমি সরি এবং দুঃখিত। প্রিয় দর্শক, এই গরুগুলা আমি 1 মাস আগে যখন কিনছি আরও কাবু সাবু ছিল এবং এদের সৌন্দর্য এতটা ছিল না। বর্তমানে যে ওদের পরিস্থিতি এবং সৌন্দর্য, এটা অনেক পরিবর্তন, অনেক ভালো হয়েছে আগের থেকে। আমি যদি প্রথমের কিছু ভিডিও আমার কাছে করা আছে, কিন্তু আমি আপলোড দিই, সেইগুলোর সাথে যদি আমি তুলনা করি, মাশাল্লাহ আমার 1 মাসে অনেক সুন্দর একটা গ্রোথ আছে এবং গরুগুলো অনেক পরিবর্তন হয়েছে। এই মূলত সব গরুগুলোই দেশাল গরু। এইখানে যে গরুটা আছে দেশালের ভিতরে ভালো একটা পার্সেন্ট এবং ভালো সুন্দর একটা গরু হবে। আর এইখানে একটা ফ্রিজিয়ান গরু, ও একটা ছোট বাচ্চা, ভবিষ্যতে অনেক বড় হবে আশা করা যায়। ওকে আমরা 2 থেকে 2.5 বছর লালন পালন করার একটা সিদ্ধান্ত নিয়েছি। ওর হাত পাও এবং দাঁড়ানোর যে ভাবটা আপনারা বুঝতে পারেন। একটা গরুর এই যে ও যে দাঁড়াইছে, দেখেন ওর পিছনের 2টি পাও কতটা ফাঁক থাকে। এই পিছনের পাও যতটা ফাঁক থাকবে এবং এই গরুটা ততটাই মোটা হবে, ততটাই পাছা ছড়ানো হবে। এবং ওর লম্বা দেখেন, ওর বয়স কলম খুবই কম। আমরা যখন আনছি 3 মাস হবে, আর এখন আরও 1 মাস হয়েছে, 4 মাস, কিন্তু গরুটা অনেক ভালো। ওকে যখন কিনি ওর মার থেকে, তখন একেবারে কাবু সাবু, হাঁটতে পারে না, এরকম অবস্থা ছিল। এখন মাশাল্লাহ অনেকটাই ভালো। আমরা ওকে 2 বছর 2.5 বছর রাখার কারণগুলো আমি বলতেছি। ওর 1 নম্বর, ওর পাওগুলো দেখেন, ওর যে 4টে পাও অনেক সুন্দর মোটা মোটা। 2 নম্বরে ওর যে পিঠের চালি অনেক ছড়াই না, মানে প্রশস্ত, এবং ওর বয়স কম, তাতে ওর মাশাল্লাহ গরুটা অনেক লম্বা হয়েছে। ও যখন ওর পরিপূর্ণ বয়স আসবে 2 থেকে 2.5 বছর 3 বছর, ও ইনশাআল্লাহ মনে করি এই যে আরও অনেক বড় হবে, ডেভেলপমেন্ট হবে। সেই জন্য ওর ভবিষ্যৎ অনেকটাই ভালো আমরা বুঝতে পারতেছি। আর এইখানে যে আমরা ছোট একটা সাদা গরু দেখছি, মূলত এই গরুটা দেশাল এবং ভর্তি যেটা বলে, সেই ভর্তি গরু, সুন্দর একটা গরু। ওরা এই যে যেতুরক হয়েছে তার আর বেশি বড় হবে না, আর এতুরক হইতে পারে, কিন্তু ওদের খাওয়া দাওয়া অনেকটাই ভালো। আর ওরা সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চেষ্টা করে। খুবই সুন্দর একটা গরু। এইখানে আমাদের এই যে এই গরুটা দেশাল গরু, আমাদের যে দেশাল ব্রিড আছে, সেই গাভীর থেকে এই বাছুরটা পাওয়া। খুবই একটা কম দামে আমরা কিনেছি, আশা করা যায় এটাই আমরা ভালো লাভবান হব। আমরা যে গরুগুলো কিনেছি প্রত্যেকটা গরুই আমাদের ভালো হয়েছে। এই যে আর একটা আমাদের, এটাও দেশাল, এটা দেশাল। গরুগুলা খুবই সুইট এবং সুন্দর। ওদের শিংগুলো দেখেন খুব সুন্দর এবং খাড়া খাড়া হচ্ছে। গরুর সৌন্দর্য মূলত শিংয়ে। ওর শিং যদি সুন্দর খাড়া থাকে তাহলে ওর সৌন্দর্যটাও এই বারে মানুষ আকর্ষণ হয় শিং দেখে। এখানে আমাদের আর একটা গরু শুয়ে আছে। এই গরুটা মূলত রেড চিটাগাং কাউ, যে আমাদের দেশে চিটাগাং এলাকায় হয়ে থাকে। ওর চোখ, নাক,
শিং এবং পাও সব কিছু লাল এবং চোখের ভুরু এইগুলো লাল। এই জন্য এই গরুটা হচ্ছে রেড চিটাগাং কাউ, যেটা আমাদের বাংলাদেশের তৈরি এবং বাংলাদেশের জন্ম, এবং এটা বাংলাদেশের একটা জাত। এইখানে আর একটা আছে লাল, এটা মূলত দেশাল একটা গরু। ওর দেখেন যে চাওয়া এবং মাথা, সুন্দর একটা লুক, এবং শিং দুটো ভালো। আমরা যখন কিনছিলাম খুবই জীর্ণ শীর্ণ ছিল এবং অপছন্দনীয় একটা গরু। বর্তমানে অনেক সুন্দর হয়ে গেছে, আশা করি ওর ভবিষ্যৎ আরও ভালো হবে। ওর হাত পাওগুলো মোটা মোটা আছে এবং ও লম্বা আছে। এই যত গরুগুলো দেখছেন এই সবই আমরা আগামী কুরবানির জন্য লালন পালন করতেছি। 2026 যে কুরবানি, এই কুরবানি এইগুলা সবই বয়স্ক গরু, দেশাল জাত, তো এই জন্য ছোটো ছোটো গরু, ওরা বেশি বড় হবে না। এইগুলা অ্যাভারেজ কোরবানি টাইমে 1,40,000, 30, 20, 35 এরকম একটা রেট হবে আশা করা যায়, যদি ওরা ভালো থাকে। এইখানে যে আমাদের আর একটা গরু আছে, এটা দেশালের ভিতর ফ্রিজেন ক্রস। ওর বডি একদম জীর্ণ শীর্ণ একটা গরু ছিল, যা হাঁটতেই পারতো না। মার্শাল্লাহ, এখন ওর পরিবর্তন অনেকটাই ভালো পরিবর্তন দেখা যাচ্ছে, ও ভালো একটা গরু হবে। আর এইখানে দেখেন পুতুল, এই গরুটার আমি সবসময়ের জন্য পুতুল বলি। আমাদের দেশাল এবং শাহিওয়ালের হাতে ক্রস আছে এই বাছুরটা। অনেক সুন্দর একটা গরু, লাল, ওর দাঁড়ানোর ভাবসাব অনেক ভালোই সুইট। এভারেজ আমরা যে গরুগুলো কিনছি ওদের মুখের মাথার গঠন এগুলো কিনছি, যাতে আমাদের যে গরুটা পছন্দ হবে আমরা বিক্রির সময় জানি আমাদের সেই গরুটা আরেকজনের পছন্দ হয়। এখানে আমার এই যে কালো একটা গরু আছে, ওর মাথার শেপটা দেখেন এবং শিংগুলা দেখেন। শিংগুলা মূলত উপর ফেলে, আমরা কখনো পিস ফিলে, সাম ফিলে, এই তেরা বেহা এই ধরনের গরু কিনি না, কারণ আমার ওইগুলা গরু পছন্দ না। পিস ফিলে গরুর শিং থাকবে সোজা এবং সৌন্দর্য, মাথার ফ্রেমটা থাকবে ভালো। যেটা আমার পছন্দ সেটা অন্যজনের পছন্দ হতে হবে। এই কারণেই আমি এই গরুগুলারে বাছাই করে কিনা। আমার প্রত্যেকটা গরু সৌন্দর্য এবং সুইট আমার পছন্দ, এবং আমার এই প্রত্যেকটা গরু যে দেখবে তারও পছন্দ হইতে হবে, এবং অবশ্যই হবে। এই গরুগুলো আমরা 2026 কুরবানির জন্য লালন পালন করতেছি এবং করব ইনশাল্লাহ। যদি ওদের কোনো সমস্যা না হয়, আপনারা 2026 কুরবানিতে যারা দেশাল গরু কুরবানি দিতে চান, ভুট্টি গরু কুরবানি দিতে চান, আমাদের থেকে নিতে পারবেন। এই যে সুন্দর একটা আমার ভুট্টি গরু আছে, এগুলো সবই দেশাল, ভুট্টি বলি যাই বলি দেশাল গরু। আর শুধু আমার এই গরুটা বিক্রি করা হবে না, ওকে 2 থেকে 3 বছর রাখবো। দেখেন ও যে এতটুক, ওর দাঁড়ানোর স্টাইল কি, ওর পিছনে কতটা ছড়ানা, 2 পাওয়ার মাঝে ফাঁক, ও অতটাই বড় হলে অতটাই ও মোটা তাজা হবে। আর এইখানে আমার আর একটা এই যে পুতুল দেশাল লাল টুকটুকে গরু আছে। আমরা মূলত 5-7 বছর ধরে খামার করে থাকি। এই খামার করা এখন পর্যন্ত আমরা অনেকটাই লাভবান এবং আমাদের লাভের দিকে আছি, যার ফলে আমাদের এই সামনে আর একটা আমার শেড করা হয়েছে। এই শেডে আমরা আরও 10-20টা গরু পালন করব। মূলত অল্প টাকার ভিতরে একটা শেড করা। এইখানে আমাদের বেড়া দেওয়া ছিল, এই আগে আমরা এই কাপড় দিয়ে এখানে ঢেকে দিতাম, বেড়া ছিল, সেটা খুলে সামনে শুধু ওই দেওয়ালের সাথে গড়াগুলো সেটিং করছি আর ফ্লোর ঢালাই দিছি, পিছনে বেড়া টিন দিয়ে দিছি। এখন এখানে আমাদের গরু পালা যাবে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। আর ওই সাইডে আমরা আগে 8টা গরু লালন পালন করতাম। ইনশাল্লাহ এই সাইডে আমরা গরু তুলব 2026 কুরবানির জন্য। সব বড় বড় গরু আমরা বিগত দিনে যেরকম 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকার গরু লালন পালন করছি, ওই গরুগুলোই আমাদের এই নতুন
সেটি থাকবে এবং সুন্দর সুন্দর কালেকশন আমরা করার চেষ্টা করব। এই দেশাল গরুগুলা যেরকম সুন্দর সুন্দর কালেকশন করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।